সকাল সকাল পাউরুটির প্যাকেটটা নিয়ে শুরু হয়েছে যুদ্ধ। কিছুতেই কাটতে পারছি না, কেন কিসের জন্য কিছুই বুঝতে পারছি না। কারণ আজকে তাড়াহুড়োটা অনেকটাই বেশি, আর তাড়াহুড়োর মধ্যে এইসব কাজকর্ম একটু দেরি হয়ে যায়। তো যাকে অবশেষে কাটা গেল। আর এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি মিঠির জন্য। আর আজকে শর্টকাটে ওকে বানিয়ে দেব, পাউরুটি জ্যাম দিয়ে দেব, কারণ ওকে নিয়ে আজ যেতে হবে ওর স্কুলে। স্কুল থেকে নোটিশ এসেছে, যেহেতু 29 তারিখ থেকে ওদের এক্সাম স্টার্ট, তার জন্য নোটিশটা এসেছে যে গিয়ে যদি কোনো বই খাতা বা কিছু থেকে থাকে সেগুলো যেন স্কুল থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়। তো যেহেতু মিঠির বাবা ঘুম থেকে উঠে খুব সকাল চলে গেছে গ্রামের বাড়িতে ওর নিজস্ব কাজে, তো সেই জন্য আমাকেই এবার ছুটতে হবে স্কুলে। আর ও যখন থাকে তো স্কুটি করে চলে যাই, এতটা কষ্ট আমার কখনোই হয় না, জানো তো। তো ভাবলাম ওকে এটাই দিয়ে দিই, আর আমিও চায়ের সাথে 2 পিস পাউরুটি খেয়ে নেব, খেয়ে এবার বেরিয়ে পড়বো। কারণ ছোট বাচ্চা কখন খিদে পাবে রাস্তায় আবার, সেটা নিয়ে হয়ে যাবে সমস্যা। আসতে কতটুকু দেরি হবে না কি সেটা তো বুঝতে পারছি না, যদিও বা দেরি হবে না আশা করছি। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব এই মুহূর্তে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেখবে, কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, আর আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়ে। তো মেয়েকে দিয়ে দিলাম, সেও খুশি। এখানে আমি চার সাথে 2 পিস 3 পিস পাউরুটি নিয়ে নিলাম, আর এই যে এবার অটো চড়ে ছুটলাম। দেখো, আর একটু দেরি হয়ে গেছিলো, 8:30 থেকে 10টার মধ্যে যেতে বলেছিল, আমার 9টা বেজে গেছিলো। বুঝোই তো, ঘরের কাজকর্ম হাফ কমপ্লিট করে এসেছি, হাফ এসে করব। তো দেখো এবার ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এত পোড়া গরম পড়েছে কি বলবো, কিছুই ভালো লাগছে না। আর বিশেষ করে যারা এই যে রাস্তায় থাকে, যারা রাস্তার কাজকর্ম করে, যারা বাইরে বেরিয়ে কাজকর্ম করে, প্রত্যেকের জন্যই কষ্ট হচ্ছে, জানো তো। কিন্তু কি করব বলো, প্রত্যেকে নিজেদের পেটের জন্য কাজকর্ম তো করতেই হবে, তাই না? আমরা যেরকম ঘরের মহিলারা মনে করো না একটু হলেও ফ্যানের নিচে এসে বসতে পারি রান্নার মাঝে মাঝে, কিন্তু ওদের তো আর সেই সুযোগটা নেই, তাই না? আর এই যে দেখো, এবার ও আমাকে ধরে বসে আছে, বলছে আমার ভালো লাগছে না। আর বললাম হাওয়াটা তো ভালোই লাগছে রে, বলছে গরম লাগছে মা, আর হাওয়াটাও না গরম। তো এই মুহূর্তে আমরা স্কুল ক্যাম্পাসে চলে এসেছি। এখানে আমি আর তোমাদের সাথে কিছুই শেয়ার করব না, জাস্ট আমি গিয়ে ওর কপিটা নিয়ে আসবো। ওর একটাই কপি ছিল, তো সেটা নিয়ে আসবো। এসে তারপর ঘরে কি রান্নাবান্না করব সেটা তো অবশ্যই আছে, কারণ সেটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা। আর এই যে ওদের স্কুলে কি সুন্দর অ্যাকুয়ারিয়ামটা, সেটা আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো কখনোই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটা একটু শেয়ার করে নিলাম। আর এই যে দেখো, আমার মেয়ে লাল হয়ে গেছে এইটুকু রাস্তা হেঁটে গিয়ে আর হেঁটে এসে, জানো তো। বাচ্চাদেরকে এই মুহূর্তে ঘর থেকে যতটুকু কম বের করা যায় ঠিক ততটাই মঙ্গল ওদের জন্য, কারণ বৃষ্টি বাদল কিছুই তো হচ্ছে না, আর বাচ্চাদের শরীরে গরমটাও একটু বেশিই থাকে। তারপরেও আমি ওকে ঘরে একা কার কাছে রেখে যাব বলো? একা ঘরের মায়েদের হচ্ছে এটাই সবচেয়ে বড় সমস্যা, বাচ্চা রেখে তুমি কোথাও যেতে পারবে না। তো এসে দেখো এবার এখানে ওকে একটু গ্লুকোজ গুলে দেবো, খালি জল দেব না। আর আমিও অবশ্যই একটু গ্লুকোজ নিয়ে নেব, মা মেয়ে দুজনা একটু গ্লুকোজ নিয়ে তারপর ওই ঘরে গিয়ে আগে গ্লুকোজটা বসে শান্তিতে খাবো। ভাই প্রচণ্ড গরম লেগেছে, প্রচণ্ড টায়ার্ডনেস শরীরের মধ্যে, তো সেটা আগে সারি, তারপর কি রান্না হচ্ছে দেখা যাবে। আর রাস্তা দিয়ে আসতে আসতে এটাই ভাবছিলাম যে কি রান্না করব, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানসিক চাপ, যে কি রান্না করব সেই ভাবনা, সেই চিন্তা করতে করতেই কোনদিন আমি অসুস্থ হয়ে পড়ে যাব। আগের দিন রাত্রে সেটা ভেবে রাখলে ভালো হতো। ঘরে আছে মাছ, সেটা ফলি মাছ, কিন্তু এটা আমার মেয়ে খেতে পারে না, তো তার জন্য ওর জন্য কাটা পোনা মাছ বা কাটা ছাড়া কোনো মাছই ছিল না। তো তার জন্য কী যে খাওয়াবো সেটাই বুঝতে পারছি না। আর এখানে বসেও সেই একই চিন্তা, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও আমি ভাবছি যে তখন বসে বসে আমি এই চিন্তাই করছিলাম যে কি রান্না করব। কারণ আমিই খাবো, মেয়ের বাবা তো বাড়িতে নেই, ও ওই বাড়িতে চলে গেছে। যদি শীতের দিন হতো বা বৃষ্টি হতো তাহলে খিচুড়ি রান্না করে খেয়ে নিতাম, যদিও বা খিচুড়ি আমার মেয়ে একদমই পছন্দ করে না। আর এই যে এটা হচ্ছে প্রায় আরও ঘন্টাখানেক পরে ওকে একটু ওয়াটারমেলন কেটে দিলাম, কারণ বাচ্চাদের শরীর থেকে যে পরিমাণ জল বেরোচ্ছে সেই পরিমাণ জলটা তাদের আবার মানে জলটাকে রিফিল করতে হবে, জানো তো। তার জন্য আমি
খুব করে চেষ্টা করি মিঠির শরীরটা হাইড্রেট রাখার, কারণ কিছুদিন আগে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, শরীর থেকে প্রচুর পরিমাণে জল ওর বেরিয়ে গেছে। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখেছিলে যে মেয়েটার কিছুদিন ধরে শরীরটা অনেকটাই খারাপ যাচ্ছিল। আর এই যে দেখো এদিকে ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে মাছের তেল পটকা, যেটাকে বেগুন, পেঁয়াজ, রসুন দিয়ে আর আদা দিয়ে আর নামানোর আগে একটু লেবু পাতা ছড়িয়ে দেবো, ব্যাস। তো অফ ক্যামেরাতে অনেক কাজ করে ফেলেছি, যেমন রান্নাঘর মোছা, বড় ঘর মোছা, সব কিছু কমপ্লিট করে স্নান ধান করে এসে তারপর লাঞ্চ মেনুটা শেয়ার করছি। আর এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম কিছু নিজস্ব কাজে, নিজস্ব কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো সেই কারণে বেরিয়েছিলাম। তো আসার পথে চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম, মেয়েটাও কিছু খায়নি, কারণ এতটা তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, ওকে খাওয়ার দেওয়ার টাইমই পাইনি। অ্যাকচুয়ালি কি জানো তো, মেয়েটাও খাওয়ার কথা বলে না, আর আমিও ভুলে যাই ওকে যে টাইম মতো খেতে দিতে হবে, এ হচ্ছে অবস্থা। বাচ্চারা তো কান্না করবে না, ওর কোনো কান্না নেই, যখন আমি মাথায় করে মানে আমি টেনশন করে ওকে খাওয়াবো তখনই ও খাবে। আর প্রত্যেকটা বেলা হাতে ধরে 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 খাইয়ে দিতে হয়, জানো তো। মেয়েটা বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই বোধ বুদ্ধি নেই যে খেতে হবে, খিদে পেয়েছে। ওর শুধুমাত্র একমাত্র টিভি দেখলেই চলে, পড়ার সময় পড়াশোনা আর টিভির সময় টিভি, এই হচ্ছে ওর রুটিন। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, আজকে ডাল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ডাল করব, এটাতেই একটু সর্ষের তেল দিয়ে দেব। আর হচ্ছে আলু ভাজা। আর আমি ভয়েস ওভারটা সকালে দিচ্ছি, যদি কোনো রকম নয়েজ আমার ভিডিওতে এসে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ রাতে আমি ভয়েস ওভারটা দিতে পারিনি তার জন্য। আর এই যে মেয়ের জন্য ভাত মেখে নিলাম, আবার এই ছুচুটা এখানে কি করছে দেখো, ও তো ঢেঁড়স ভেন্ডি ভাজা আর এই তোমার আলু ভাজা পেয়ে এখানেই শুরু করে দিয়েছে। তারপর আমরাও খাওয়া দাওয়া সারলাম, আর এখানে রাত্র অনেকটাই, কারণ দেখে তো বুঝতেই পারছো যে আমাদের খাওয়া দাওয়ার পর এবার বাসনপত্র মাজার পালা। আর এইগুলো হচ্ছে নিত্য নৈমিত্তিক কাজ, যেগুলো করতেই হবে, অবশ্যই করতে হবে, সেগুলো ফেলে রাখলে চলবে না। আর আমি রাতের কাজগুলো রাতেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ সকালে আবার নতুন নতুন কাজ শুরু হয়ে যায়, তার জন্য রাতের কাজটা রাতেই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর করিও, চেষ্টা করি না, যতটাই শরীর খারাপ থাকে আমি কখনোই বাসন ফেলে রাখি না, কারণ শুধু হাঁড়িটা ফেলে রাখি, আর মানে যখনই এসব ফেলে রাখি তখন পরের দিন সকালে কাজের চাপটা আরোই বেড়ে যায়, এই হচ্ছে অবস্থা। তারপর দেখো এখানে বাসনপত্র কমপ্লিট করার পর জানালা ফানালা সবই লাগিয়ে নেবার। এই জানালাটা খোলা থাকলে কি হয় জানো তো, বাইরের হাওয়াটা প্রচণ্ড আসে, তার সাথে কিছু মশাও আসে, যেগুলি আমাকে তাদের রাত্রে ডিনার মনে করে চিবিয়ে খেয়ে ফেলে, সেটা তো আর বলার কথাই নেই। কারণ যখনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজি, পাগুলো আমার একদম খেয়ে লাল করে দে। যাক ভাই, তোরাও খা, আমি এত কষ্ট করে মানে আমি এত কষ্ট করছি, তোরাও খা, তোরাও খেয়ে বেঁচে থাক। তো এখানে দেখো জানালাটা লাগানো হয়ে গেছে, আমার গ্যাস ট্যাস মোছা সবই কমপ্লিট। এটা প্রত্যেক দিনের দুবেলা কাজ, সেটা আমি কখনোই মানে প্রত্যেক দিন দুবেলা করে এই কাজটা করি। আর আমার মা প্রত্যেক সময় আমার সাথে বলে যে কত করিস ভাই, কত করিস, কিন্তু আমি পারি না, জানো তো। আমার মাও পারে না, মা বলে ঠিক আছে, কিন্তু মাও সেরকম পারে না। আর মেয়েকে নিয়ে যেহেতু আজকে আসা যাওয়াটা একটু বেশিই করতে হয়েছে, তার জন্য অনেকটা সময়টাও আমার অনেকটাই লেগে গেছে। তো ঘর দেবতাকে প্রণাম করে নিলাম, বিশেষ করে রান্নাঘরকে। যখনই আমি এখান থেকে বেরিয়ে যাই তখন রান্নাঘরকে প্রণাম করে নিই যে তোমরা যেরকমভাবে আছো ভালো থেকো, আর কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একা ঘরের মা হলে যেটা হয় যে যখনই যেখানে যাও বাচ্চাকে সাথে নিয়ে যেতে হয়, সেটা একদিকে ভালো আমি মনে করি, কারণ আমার বাচ্চা আমার কাছে থাকাই ভালো। যা হবে ভাই, আমার বাচ্চা আমার কাছেই থাকুক, আমার মনে হয় সেটাই। তোমরা কে কী অভিমত পোষণ করো সেটাও আমাকে জানাবে। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।